হ্যালো সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল টিআই মোটিভেশনাল বাংলাতে। তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ ধনী হয়ে যায় আর কিছু মানুষ সারা জীবন সংগ্রাম করে যায়? ধনী মানুষরা কি এমন কিছু জানে যা আমরা জানি না? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ধনী হওয়ার 7টি গোপন কথা যা ধনী মানুষরা কখনো কাউকে বলে না। এই গোপনীয় নিয়মগুলো শিখলে তুমি তোমার জীবনে নিয়ন্ত্রণ নিতে পারবে, তোমার আর্থিক ভবিষ্যৎকে শক্তিশালী করতে পারবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, যাতে আমাদের প্রতিটি মোটিভেশনাল ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। চলো শুরু করা যাক। কেন গোপনীয়তা গুরুত্বপূর্ণ? ধনী হওয়ার পথে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোপনীয়তা। ধনী মানুষরা জানে তাদের পরিকল্পনা, স্বপ্ন আর আয়ের উৎস সম্পর্কে সবাইকে বলা মানে নিজের সাফল্যের পথে বাধা সৃষ্টি করা। কিন্তু কেন? কারণ প্রত্যেকের মনে একটুকু হলেও হিংসা, ঈর্ষা বা নেতিবাচক চিন্তা থাকে। তুমি যখন তোমার বড় স্বপ্ন বা পরিকল্পনার কথা সবাইকে বলে দাও, তখন কিছু মানুষ তোমাকে নিরাশ করতে পারে, হয়তো হাসি ঠাট্টা করবে বা তোমার প্ল্যান চুরি করার চেষ্টা করবে। ধরো তুমি একটা নতুন ব্যবসার আইডিয়া পেয়েছো, তুমি উৎসাহ নিয়ে সেটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করলে, কিন্তু একজন বন্ধু হয়তো বলল, এটা কি সম্ভব, এ তো খুব কঠিন। তার এই কথা তোমার মনে সন্দেহ তৈরি করতে পারে। আরেকজন হয়তো তোমার আইডিয়া নিয়ে নিজেই ব্যবসা শুরু করে দিল। এজন্য ধনী মানুষরা তাদের পরিকল্পনা শুধুমাত্র বিশ্বস্ত কয়েকজনের সাথে শেয়ার করে। 7টি গোপন কথা। চলো এবার মূল বিষয়ে আসি। এই 7টি গোপন কথা যা ধনী মানুষরা কখনো প্রকাশ করে না। প্রতিটি নিয়মের সাথে আমি একটি গল্প বা উদাহরণ দেব, যাতে তুমি এটার গুরুত্ব বুঝতে পারো। 1 নাম্বার, তোমার আয়ের উৎস কাউকে বলো না। ধনী মানুষরা কখনো তাদের আয়ের উৎস নিয়ে হুটহাট কথা বলে না। তুমি যদি সবাইকে বলে বেড়াও যে তুমি কোথা থেকে কত টাকা আয় করেছো, তাহলে তুমি তোমার নিজের জন্য ঝুঁকি তৈরি করছো। হয়তো কেউ তোমার আইডিয়া কপি করবে বা তোমার ব্যবসায় প্রতিযোগিতা বাড়িয়ে দেবে। রাকিব নামে একজন তরুণ উদ্যোক্তা ছিলেন, যিনি অনলাইনে টি শার্ট বিক্রি করে মাসে লাখ টাকা আয় করতেন। তিনি উৎসাহের বশে তার বন্ধুদের সাথে এই আইডিয়া শেয়ার করলেন, কিন্তু কিছুদিন পর দেখলেন তার একজন বন্ধু একই ধরনের ব্যবসা শুরু করেছে, এমনকি তার ডিজাইনও কপি করেছে। ফলাফল, রাকিবের ব্যবসা কমে গেল। ধনী মানুষরা জানেন আয়ের উৎস গোপন রাখা মানে নিজের ব্যবসাকে সুরক্ষিত রাখা। তুমি কি করবে? তোমার আয়ের উৎস শুধুমাত্র বিশ্বস্ত অ্যাকাউন্টেন্ট বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে শেয়ার করো। বন্ধু বান্ধবের সাথে আয় নিয়ে আলোচনা এড়িয়ে চলো। 2 নাম্বার, তোমার বড় স্বপ্ন প্রকাশ করো না। তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলো কাউকে বলে ফেলো না। কেন? কারণ সবাই তোমার স্বপ্নের মূল্য বোঝে না। কেউ হয়তো তোমাকে নিয়ে নিরাশ করবে, বলবে এটা অসম্ভব, আর এই নেতিবাচক কথাগুলো তোমার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। ইলন মাস্ক যখন ভেবেছিলেন তিনি মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন করবেন, অনেকেই তাকে পাগল ভেবেছিল, কিন্তু তিনি তার স্বপ্ন নিয়ে চুপচাপ কাজ করে গেছেন। আর স্পেস এক্স পৃথিবীর সবচেয়ে উদ্ভাবনী কোম্পানিগুলির একটি। তিনি যদি সবার কথায় কান দিতেন, তাহলে হয়তো আজ এই সাফল্য পেতেন না। তুমি কি করবে? তোমার স্বপ্ন লিখে রাখো একটা ডায়েরিতে। শুধুমাত্র সেই মানুষদের সাথে শেয়ার করো যারা তোমাকে সমর্থন করবে। 3 নাম্বার, তোমার বিনিয়োগের পরিকল্পনা গোপন রাখো। ধনী মানুষরা তাদের বিনিয়োগের পরিকল্পনা কখনো সবার সাথে শেয়ার করে না। তুমি যদি বলে বেড়াও যে তুমি শেয়ার মার্কেট বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছো, তাহলে অনেকে তোমার প্ল্যান কপি করতে পারে বা তোমাকে ভুল পরামর্শ দিয়ে বিপদে নিয়ে যেতে পারে। সুমাইমা নামে একজন মহিলা তার সঞ্চয় দিয়ে একটি প্লট কিনতে চেয়েছিলেন। তিনি তার পরিকল্পনা তার সহকর্মীদের সাথে শেয়ার করলেন, কিন্তু একজন সহকর্মী তাকে বললেন এখন প্লট কেনা ঠিক না, দাম আরো কমবে। সুমাইমা তাই অপেক্ষা করলেন, কিন্তু 2 বছর পর দেখলেন সেই প্লটের দাম দ্বিগুণ হয়ে গেছে। তিনি যদি তার পরিকল্পনা গোপন রাখতেন, তাহলে আজ তিনি লাভবান হতেন। তুমি কি করবে?
বিনিয়োগের পরিকল্পনা শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করো। সবার পরামর্শ শুনলেও নিজের গবেষণার ওপর ভরসা করো। 4 নাম্বার, তোমার আর্থিক সমস্যা সবাইকে বলো না। তোমার যদি আর্থিক সমস্যা থাকে তাহলে সেটা সবার সাথে শেয়ার করার দরকার নেই। কেন? কারণ এটা তোমাকে দুর্বল দেখায়, আর কিছু মানুষ এই দুর্বলতার সুযোগ নিতে পারে। ধনী মানুষরা তাদের আর্থিক সমস্যা নিয়ে খুব কম লোকের সাথে কথা বলে। রাহিম ভাই একবার তার ব্যবসায় লোকসানের কথা সবাইকে বলে বেড়াচ্ছিলেন, ফলে তার ক্লায়েন্টরা ভাবলেন তিনি আর ভালো সার্ভিস দিতে পারবেন না। তার ব্যবসা আরও ক্ষতিগ্রস্ত হলো। যদি তিনি এই কথা গোপন রাখতেন তাহলে হয়তো তার ক্লায়েন্টদের আস্থা হারাতেন না। তুমি কি করবে? আর্থিক সমস্যা নিয়ে বিশ্বস্ত পরিবার বা পেশাদারদের সাথে কথা বলো। সামাজিক মাধ্যমে বা বন্ধুদের মাঝে এই বিষয়ে আলোচনা এড়িয়ে চলো। 5 নাম্বার, তোমার সময়ের মূল্য বোঝো। ধনী মানুষরা জানে সময়ই তাদের সবচেয়ে বড় সম্পদ। তারা কখনো তাদের সময় অযথা নষ্ট করে না। তুমি যদি সবাইকে বলে বেড়াও যে তুমি কিভাবে তোমার সময় ব্যবহার করছো, তাহলে কেউ হয়তো তোমার সময় নষ্ট করার চেষ্টা করবে। সোহান একজন ফ্রিল্যান্সার। তিনি তার দৈনন্দিন রুটিন সবার সাথে শেয়ার করতেন, ফলে তার বন্ধুরা প্রায় তাকে ফোন করে দীর্ঘ সময় কথা বলতো বা অযথা কাজে জড়িয়ে ফেলতো, ফলে তার ফ্রিল্যান্সিং প্রজেক্টে সময় কম পড়তো। ধনী মানুষরা তাদের সবচেয়ে পরিকল্পনা গোপন রাখে, যাতে তারা তাদের লক্ষ্য ফোকাস করতে পারে। তুমি কি করবে? একটা সময়সূচি তৈরি করো এবং তা ফলো করো। অযথা সময় নষ্ট করা থেকে নিজেকে দূরে রাখো। 6 নাম্বার, তোমার শিক্ষা ও দক্ষতার উন্নয়ন গোপন রাখো। ধনী মানুষরা তাদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোর জন্য ক্রমাগত কাজ করে, কিন্তু তারা এটা নিয়ে হইচই করে না। তুমি যদি সবাইকে বলে বেড়াও যে তুমি কি শিখেছো, তাহলে কেউ হয়তো তোমার সাথে প্রতিযোগিতা শুরু করবে বা তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। ফারিয়া একজন তরুণ উদ্যোক্তা। তিনি গোপনে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছিলেন। তিনি যদি সবাইকে বলতেন তাহলে হয়তো তার প্রতিযোগীরা তার আগেই সেই দক্ষতা ব্যবহার করে বাজার দখল করত। কিন্তু তিনি চুপচাপ শিখলেন এবং তার ব্যবসায় নতুন উচ্চতায় পৌঁছালেন। তুমি কি করবে? নতুন দক্ষতা শেখার সময় শুধুমাত্র নিজের লক্ষ্য প্রকাশ করো। শেখা শেষ হলে সেই দক্ষতা কাজে লাগাও, তারপর ফলাফল দেখাও। 7 নাম্বার, তোমার দান ও সাহায্যের কথা প্রকাশ করো না। ধনী মানুষরা অনেক সময় দান করেন বা অন্যকে সাহায্য করেন, কিন্তু তারা এটা নিয়ে প্রচার করে না। তুমি যদি সবাইকে বলে বেড়াও যে তুমি কাকে কিভাবে সাহায্য করেছো, তাহলে তুমি হয়তো মানুষের প্রত্যাশা বাড়িয়ে ফেলবে বা ভুল বোঝাবুঝির শিকার হবে। একজন ধনী ব্যবসায়ী গোপনে একটি স্কুলের জন্য ফান্ড দিয়েছিলেন। তিনি এটা কাউকে বলেননি, ফলে তিনি কোনো অতিরিক্ত চাপ বা প্রত্যাশা ছাড়াই তার কাজ চালিয়ে যেতে পারলেন। তুমি কি করবে? দান করো, কিন্তু চুপচাপ। তোমার ভালো কাজের ফলাফল নিজেই দেখাও, প্রচারের দরকার নেই। তুমি কিভাবে এই নিয়মগুলো কাজে লাগাবে? এই 7টি গোপনীয় শুধু শোনা বা জানার জন্য নয়, এগুলো তোমার জীবনে প্রয়োগ করতে হবে। প্রতিটি নিয়মের পেছনে একটি শক্তিশালী মনোবিদ্যাগত এবং ব্যবহারিক কারণ আছে। ধনী মানুষরা এই নিয়মগুলো মেনে চলে বলেই তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। তুমি কি করবে? একটি ডায়েরি রাখো। তোমার স্বপ্ন, পরিকল্পনা এবং আয়ের উৎস লিখে রাখো। এটা তোমাকে ফোকাসড রাখবে। বিশ্বস্ত মানুষ খুঁজে নাও, শুধুমাত্র তাদের সাথে শেয়ার করো যারা তোমার সাফল্য সত্যিই খুশি হবে। নিজের ওপর ভরসা রাখো, সবার পরামর্শ শোনো, কিন্তু সিদ্ধান্ত নাও নিজের গবেষণা আর বিবেচনার ভিত্তিতে। ধৈর্য ধরো। ধনী হওয়া একদিনের খেলা নয়। এই নিয়মগুলো ধীরে ধীরে প্রয়োগ করো, ফলাফল আসবেই। বন্ধুরা, এই ছিল ধনী হওয়ার 7টি গোপন কথা, যা ধনী মানুষরা কখনো কাউকে বলে না। এই নিয়মগুলো যদি তোমার জীবনে প্রয়োগ করো, তাহলে তুমি নিশ্চিতভাবে তোমার আর্থিক ভবিষ্যৎকে শক্তিশালী করতে পারবে। তুমি কোন নিয়মটা সবচেয়ে বেশি পছন্দ করলে নিচে কমেন্ট করে আমাদের জানাও।
আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। আমাদের চ্যানেল ডিআই মোটিভেশনাল বাংলার সাথে থাকো, কারণ আমরা প্রতিনিয়ত এমন মোটিভেশনাল কন্টেন্ট নিয়ে আসছি যা তোমার জীবনকে বদলে দেবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের লক্ষ্যর দিকে এগিয়ে যাও আর স্বপ্ন পূরণের পথে থেমে যেও না।